तब कथामृतं तप्त जीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमंगलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ভক্ত সঙ্গে শ্রী রামকৃষ্ণ দ্বিতীয় পরিচ্ছেদ 1883 15 এপ্রিল। এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে, গোষ্ঠ খোল বাজাইতেছে। এখনো গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা গৌরাঙ্গ মণ্ডল ও তাহাদের নাম সংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন। মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, আ মরি, আমার রোমাঞ্চ হচ্ছে। গায়কেরা জিজ্ঞাসা করলেন, কিরূপ পদ গাহিবেন? ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিনীতভাবে বলিলেন, একটু গৌরাঙ্গের কথা গাও। কীর্তন আরম্ভ হইল। প্রথমে গৌরচন্দ্রিকা, তৎপরে অন্য গীত। লাখবান কাঞ্চন যিনি, রসে ঢর ঢর, গোরা মুজাং নিছনি। কি কাজ শরৎ কোটি শশী, জগৎ করিলে আলো, গোরা মুখের হাসি। কীর্তনে গৌরাঙ্গের রূপ বর্ণনা হইতেছে। কীর্তনিয়া আখর দিতেছে, সখী দেখিলাম পূর্ণ শশী, হ্রাস নাই মৃগাঙ্ক নাই, হৃদয় আলো করে। কীর্তনিয়া আবার বলছে, পটি শশীর অমৃতে মুখ মাজা। এই কথা শুনিতে শুনিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। গান চলিতে লাগিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সমাধি ভঙ্গ হইল। তিনি ভাবে বিভোর হইয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন ও প্রেমোন্মত্ত গোপিকার ন্যায় শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করিতে করিতে কীর্তনিয়ার সঙ্গে সঙ্গে আখর দিতেছেন। সখী রূপের দোষ না মনের দোষ, আন হেরিতে শ্যামময় হেরি ত্রিভুবন। ঠাকুর নৃত্য করিতে করিতে আখর দিতেছেন। ভক্তেরা অবাক হইয়া দেখিতেছেন। কীর্তনিয়া আবার বলছেন, গোপিকার উক্তি, বাঁশি বাজিস না, তোর কি নিদ্রা নাইকো? আখর দিয়া বলছেন, আর নিদ্রা হবেই বা কেমন করে? শয্যা তো কর পল্লব, আহার তো শ্রীমুখের অমৃত, তাতে অঙ্গুলির সেবা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আসন পুনর্বার গ্রহণ করিয়াছেন। কীর্তন চলিতে লাগিল। শ্রীমতী বলছেন, চক্ষু গেল, শ্রবণ গেল, ঘ্রাণ গেল, ইন্দ্রিয় সকলে চলে গেল, আমি একেলা কেন বা রইলাম গো? শেষে শ্রী রাধাকৃষ্ণের মিলন গান হইল। ধ্বনি মালা গাঁথে শ্যাম গলে দোলাইতে, এমন সময় আইল সম্মুখে শ্যাম গুণমণি। নিধুবনে শ্যাম বিনোদিনী ভোর, দুহার রূপের নাহিক উপমা, প্রেমের নাহিরো ওর। হিরণ কিরণ আধো বরণ, আধো নীল মণি জ্যোতি, আধো গলে বনমালা বিরাজিত, আধো গলে গজমতি। আধো শ্রবণে মকর কুণ্ডল, আধো রতন ছবি, আধো কপালে চাঁদেরও উদয়, আধো কপালে রবি। আধো শিরে শোভে ময়ূর শিখণ্ড, আধো শিরে দোলে বেণী, করকমল করে ঝলমল, ফণি উগারবে মণি। কীর্তন থামিল। ঠাকুর ভাগবত ভক্ত ভগবান এই মন্ত্র উচ্চারণ করিয়া বার বার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিতেছেন। চতুর্দিকের ভক্তদের উদ্দেশ্য করিয়া প্রণাম করিতেছেন ও সংকীর্তন ভূমির ধূলি গ্রহণ করিয়া মস্তকে দিতেছেন। তৃতীয় পরিচ্ছেদ। রাত্রি প্রায় 9:30। শ্রী শ্রী অন্নপূর্ণা ঠাকুর দালান আলো করিয়া আছেন। সম্মুখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে দাঁড়াইয়া। সুরেন্দ্র, রাখাল, কেদার, মাস্টার, রাম, মনমোহন ও অন্যান্য অনেক ভক্তেরা রহিয়াছেন। তাহারা সকলে
ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন। সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর বাগানে প্রত্যাবর্তন করিবেন। ভক্তেরাও স্ব স্ব ধামে চলিয়া যাইবেন। সকলেই ঠাকুর দালানে আসিয়া সমবেত হইয়াছেন। সুরেন্দ্র শ্রীরামকৃষ্ণের প্রতি: আজ কিন্তু মায়ের নাম একটিও হল না। শ্রীরামকৃষ্ণ ঠাকুর প্রতিমা দেখাইয়া: আহা, কেমন দালানের শোভা হয়েছে! মা যেন আলো করে বসে আছেন। এরূপ দর্শন করলে কত আনন্দ হয়! ভোগের ইচ্ছা, শোক এ সব পালিয়ে যায়। তবে নিরাকার কি দর্শন হয় না? তা নয়। বিষয়বুদ্ধি একটুও থাকলে হবে না। ঋষিরা সর্বত্যাগ করে অখণ্ড সচ্চিদানন্দের চিন্তা করেছিলেন। ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায়। আমার আলুনি লাগে। যারা গান গায় যেন মিষ্ট রস পায় না। চিটেগুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না। তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছো আর আনন্দ পাচ্ছ। যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না। তাদের না আছে বাহিরে, না আছে ভিতরে। ঠাকুর মার নাম করিয়া গান গাহিতেছেন: ওগো আনন্দময়ী হয়ে আমায় নিরানন্দ করো না। ও দুটি চরণ বিনা আমার মন অন্য কিছু আর জানে না। তপন তনয় আমায় মন্দ কয়, কি দোষে তা তো জানি না। ভবানী বলিয়ে ভবে যাব চলে, মনে ছিল এই বাসনা। অকুল পাথারে ডুবাবে আমারে, স্বপনেও তা জানি না। অহর নিশি শ্রী দুর্গা নামে ভাসি, তবু দুঃখ রাশি গেল না। এবার যদি মরি, ও হর সুন্দরী, তোর দুর্গা নাম কেউ আর লবে না। আবার গাহিতেছেন: বলরে বলো শ্রী দুর্গা নাম, দুর্গা 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 বলে পথে চলে যায়। শূল হস্তে শূল পানি রক্ষা করেন তাই। তুমি দিবা, তুমি সন্ধ্যা, তুমি সে যামিনী। কখনো পুরুষ হও মা, কখনো কামিনী। তুমি বলো ছাড়ো ছাড়ো, আমি না ছাড়িব। বাজন নূপুর হয়ে মা চরণে বাজিব। শঙ্করী হইয়ে মাগো গগনে উড়িবে, মিন হয়ে রব জলে নখে তুলে লবে। নখাঘাতে ব্রহ্মময়ী যখন যাবে মোর পরাণী, কৃপা করে দিও রাঙা চরণ দুখানি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার প্রতিমার সম্মুখে প্রণাম করিলেন। এইবার সিঁড়িতে নামিবার সময় ডাকিয়া বলিতেছেন: ওরা জু আ, অর্থাৎ ও রাখাল, জুতো সব আছে না হারিয়ে গেছে? ঠাকুর গাড়িতে উঠিলেন। সুরেন্দ্র প্রণাম করিলেন। অন্যান্য ভক্তেরাও প্রণাম করিলেন। রাস্তায় চাঁদের আলো এখনো আছে। ঠাকুরের গাড়ি দক্ষিণেশ্বর অভিমুখে যাত্রা করিল। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমেড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণ अर्पणमस्तु।